কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, আপনি যেটা বলছিলেন কুমিল্লা নগরী আসলে অল্প বৃষ্টিতে 27টি যে ওয়ার্ড রয়েছে ক্ষতি বিবেচনা পানির নিচে নেমে দিতে হয়। আপনাকে জানা কি সাধারণ মানুষ সকাল থেকে যারা অনেক ঝামেলা রয়েছে তারা বলছেন যে আসলে নগরের পরিকল্পিত নগরী না হওয়ার কারণে আসলে কুমিল্লা এই দুর্যোগের সৃষ্টি হয়েছে। তবে একটা বিষয় জানা যায় কি কুমিল্লা নগরীর প্রতিটি ওয়ার্ড আমরা দেখেছি এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে আসলে নগরের এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নগরীর যে ভিক্টোরিয়া কলেজ, যেখানে 1899 সালে কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই কলেজের শিক্ষার্থীরা আসলে রয়েছে বড় বিপাকে। তবে একটা বিষয় জানা যায় নগরের এই জলাবদ্ধতার জন্য আসলে নগর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তাদেরকে দায়ী করা হচ্ছে এবং তারা কোনো পরিকল্পিত নগরে না করার কারণে আজকে এই নগরের এই অবস্থা। বিশেষ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি, সদর হসপিটাল, সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া কলেজ, সকলখানে এই ধরনের পানি জমা থাকতে শ্রেষ্ঠ। বিশেষ করে ড্রেনের যে ব্যবস্থা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে পানি রাস্তার চেয়ে ড্রেন উপরে, সেই কারণে আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি, নগরের যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাচক সে আমাদেরকে জানিয়েছেন এবারে বাজেটে এটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে এবং কাজ করবে। তার প্রতিবারে আসলে এগুলো আশ্বস্ত করে থাকে, কিন্তু পরবর্তী যারা এই ধরনের কাজ হতে থাকে না। তবে একটা বিষয় জানা রাখি যে আপনার এই নগরের শুষ্ক মৌসুমে যানজটে না কাছে কুমিল্লাবাসী ঠিক সেরকম জলাবদ্ধ বর্ষার সময় আসলে নগরবাসী জলাবদ্ধতা আসলে বিপদে পড়তে হয়। তবে সবকিছু মিলে বলা ছিল কুমিল্লার এই তিক্ত অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। তারা বলছেন আমাদের যে পরিকল্পনা যত বিল্ডিং করা সবকিছু যাতে আসলে পরিকল্পনা মাফিক হয় এবং নগরের এই জলাবদ্ধতার কারণে দ্বিগুণ ভাড়া গুনতে হয় প্রত্যেকটা স্টুডেন্ট শুরু করে যারা নগরের সাধারণ মানুষ রয়েছে তারা। বিশেষ করে আমি জানা রাখি কুমিল্লার এই নগরের এই চিত্র আসলে প্রতিটি মহল্লাতে আমরা দেখতে পেয়েছি, সামনে বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা তৈরি হয়। সবকিছু এখান থেকে আসলে ডেঙ্গু মশার উপদ্রব হয়। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লার নগরীর যে 27টি ওয়ার্ড রয়েছে আসলে তা অপরিকল্পিত নগরী, তাই এখান থেকে পরিত্রাণ চায় সকলে। এই ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন এরিয়া থেকে এবং নগরের জলাবদ্ধতা থেকে সর্বশেষ তথ্য। বুবলি, সুমন, আপনাকে ধন্যবাদ।